নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট দেবো, আইসিডিএস কর্মীদের নিয়ে একটা আজকের বড় খবর দেবো। আইসিডিএস নিউজ 2026-এ পশ্চিমবঙ্গের কী আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কী আপডেট হয়ে আসছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংক্রান্ত খবর একটা দেবো। জলপাইগুড়ি শহরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে ক্ষোভের কথা জানানো হয়েছে। শিরোনাম: জলপাইগুড়ি শহরে ভাড়া বাড়িতে চলছে 80টিরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ক্ষোভ। বিস্তারিত খবরে বলা হয়েছে যে শহরে 80টি বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব কোনো ভবন নেই। বেশিরভাগ কারো বাড়ি বা ক্লাব ঘর ভাড়া নিয়ে চলছে, যার ফলে কেন্দ্রগুলি পরিচালনা করতে নানা সমস্যা হচ্ছে। সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী কেন্দ্রগুলির অবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংক্রান্ত খবর: জলপাইগুড়ি শহরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা বা নিজস্ব ভবনের অভাব নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে। সারসংক্ষেপে, জলপাইগুড়ি শহরে 80টিরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাড়া বাড়িতে বা উন্নয়নের ক্লাব ঘরে চলছে। এর ফলে কেন্দ্রগুলো পরিচালনা করতে সমস্যা হচ্ছে। প্রশাসনের বক্তব্য কী জানানো হচ্ছে: সদরের মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে জমির আবেদন জানানো হয়েছে। জমি পাওয়া গেলেই স্থায়ী ভবন তৈরি করা হবে। এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।